হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে ফাইনাল কিওয়ার্ডটা জাভায় কিভাবে ইউজ করতে হয়। সো ফাইনাল কিওয়ার্ডটা আমরা কিসে কিসে ইউজ করি সেটা হচ্ছে যে আমরা ইউজ করতে পারি ক্লাসে, যে একটা ফাইনাল ক্লাস, অথবা আমরা একটা মেথডে ফাইনাল ইউজ করতে পারি ফাইনাল হিসেবে, অথবা একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারি আমরা ফাইনাল হিসেবে। সো আমরা কখন ফাইনাল ক্লাস, কখন ফাইনাল মেথড এবং কখন ফাইনাল ভ্যারিয়েবল ইউজ করব সেটা আমরা এখন দেখব। ওকে, সো লেটস সে যে আমরা সিম্পলি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি x ইকুয়ালস টু 5, যেটা আমি প্রিন্ট করে দেখব, দেন আমাকে 5 দেখাচ্ছে। সো আমি সিম্পলি পরের লাইনে বলতেছি যে x ইকুয়ালস টু 7। সো আমি একবার x ইনিশিয়ালাইজ করেছি 5, দেন আমাকে x ইনিশিয়ালাইজ করেছি, আবার অ্যাসাইন করেছি 7, সো আমাকে নেক্সটে x এর ভ্যালু ওভাররাইট হয়ে 7 হয়ে যাচ্ছে। ওকে, অথবা আমি চাইলে জাস্ট সিম্পলি আগের ভ্যালুটাকে প্লাস প্লাস করতে পারতাম। সো ইনক্রিমেন্ট করে ভ্যালুটা চেঞ্জ করছি, সো 6 হলো। ওকে, সো আমরা এখন ভ্যারিয়েবলটার আগে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব, দেখি কি হয়। সো যখন আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব তখন আমাকে এরর দিবে, ক্যান নট অ্যাসাইন আ ভ্যালু টু ফাইনাল ভ্যারিয়েবল এক্স। ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? সেটা হচ্ছে যে একটা ফাইনাল ভ্যারিয়েবল, অথবা আমরা একটা ভ্যারিয়েবলের আগে যখন ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি, দ্যাট বিকামস আ কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট বলতে যে এই ভ্যালুটা, এই এক্স যে ভ্যারিয়েবলটা, এটা এখন একটা ফাইনাল ভ্যারিয়েবল। সো এই ফাইনাল ভ্যারিয়েবল হওয়ার কারণে জাভা কম্পাইলারের কাছে এক্স ফাইনাল ভ্যারিয়েবলটা এখন একটা কনস্ট্যান্ট। সো একটা কনস্ট্যান্টের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। যেমন 5 একটা কনস্ট্যান্ট। সো আমি কখনো বলতে পারবো না 5 ইকুয়ালস টু 6 অথবা 5 ইকুয়ালস টু 500। এমনি এটা লজিক্যাল না, বিকজ 5 ইজ 5 ইকুয়ালস টু 5, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। সো সিমিলারলি এক্স ইকুয়ালস টু এখানে একটা 5, সো এক্স এর ভ্যালু 5 এ রিপ্লেস হয়ে গেছে, সো এক্স এখন অলওয়েজ 5, সো এটা কখনো আমরা রিপ্লেস করতে পারবো না। সো লেটস সে দেন আমাকে ইনক্রিমেন্ট করতে দিচ্ছে না, বাট আমি যদি ইনক্রিমেন্ট না করি, সো আমার একটা কনস্ট্যান্ট হিসেবে থাকতেছে, অ্যান্ড দেন আমাকে রান করলে 5 হিসেবে দিচ্ছে। সো লেটস সে আমি যে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার টাইমে আমি ভ্যালুটা অ্যাসাইন করিনি, সো সেই ক্ষেত্রে আমাকে বলবে যে আমি এখানে আমাকে প্রিন্ট স্টেটমেন্টের কারণে বলছে যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার, আমি যে প্রিন্ট স্টেটমেন্ট সরাই দিই, আমাকে কোনো এরর দিবে না। ওকে, সো আমি যদি এখন নেক্সট লাইনে এসে আমি যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই, দেন আমি পারবো, এক্স ইকুয়ালস টু 6, সো আমাকে এখন ভ্যালু অ্যাসাইন করতে দিচ্ছে। বাট আমি নেক্সটে যদি এক ইনক্রিমেন্ট করতে চাই, দিবে না। অথবা আমি যদি নেক্সটে অন্য কোনো ভ্যালু দিতে চাই এক্স ইকুয়ালস 7, আমাকে দিবে না। উইচ মিনস আমরা একটা ফাইনাল ভ্যারিয়েবল অথবা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে আমরা একবার ভ্যালুটা অ্যাসাইন করে দেওয়ার পর এটার ভ্যালু কখনো চেঞ্জ করা যায় না। সো জাভার কাছে এই ফাইনাল ভ্যারিয়েবলটা এখন একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, সো এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, করা যাবে না। তো ফাইনাল ভ্যারিয়েবলটা আমরা ইউজ করি যখন আমরা চাই যে আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু রাখতে চাই আমরা কোনো ক্লাসের ভিতরে, সো তখন আমরা একটা ভ্যারিয়েবলকে ফাইনাল হিসেবে ইউজ করি। সো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে কাজ করে, অ্যান্ড দেন আমরা ওই ভ্যারিয়েবলটাকে বারবার কল করে করে কাজ করতে পারি। ওকে, এটা গেল ফাইনাল ভ্যারিয়েবল। দেন আমরা এখন দেখব ফাইনাল মেথড কিভাবে কাজ করে। সো আমি একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম, পাবলিক ক্লাস এ, আমি এটার মধ্যে একটা মেথড লিখে নিলাম, লেটস সে এম এ। এখানে আমাকে প্রিন্ট করে দেখাবে ইন ক্লাস এ। ওকে, দেন আমি লেটস সে একটা ক্লাস ক্রিয়েট করলাম, public class b, which simply extends a, and আমি আমার ফাইনালের কাজটুকু কমেন্ট আউট করে দিই, ফাইনাল ভ্যারিয়েবলের কাজটুকু আমি এখন মেথড নিয়ে কাজ করব। তো লেটস সে যে আমি বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব b1 নামে, নিউ বি, অ্যান্ড দেন আমি b1 ডট এম এ এই মেথডটাকে কল করব। এম এ আমার মেথডটার নাম, এ ক্লাসে যেটা লিখেছিলাম। আমার বি ক্লাসে কিছুই নেই, আমার এ ক্লাসে এম এ নামের মেথডটা আছে, এবং বি ক্লাসটা এ ক্লাসকে এক্সটেন্ড করে। সো আমি রান করব,
আমাকে ইন ক্লাস এ প্রিন্ট করে দেখাচ্ছে। বি1 একটা বি টাইপের অবজেক্ট, বি ক্লাসে গেলাম, কিছু নেই বাট এক্সটেন্ডস টু এ, সো এ ক্লাসে যাবে অ্যান্ড এম এ, এই মেথডটা খুঁজে পেলো অ্যান্ড দেন আমাকে এটা প্রিন্ট করে দেখালো। তো আমি চাচ্ছি যে আমি সেই মেথডটাকে ওভাররাইড করব। সো আশা করি ওভাররাইড করার ভিডিওটা দেখে এসেছেন আপনারা। আমি সিম্পলি আমার সুপার ক্লাসের মেথডটাকে ওভাররাইড করব। সো সেম নামের একটা মেথড ক্রিয়েট করলাম অ্যান্ড দেন আমি জাস্ট আমার প্রিন্ট স্টেটমেন্টটা আমি কিছু চেঞ্জ এনে দিলাম। সো চেঞ্জ বলতে ইন ক্লাস বি, আমাকে জাস্ট বি প্রিন্ট করে দেখাবে, এটাই ডিফারেন্স হয়ে গেল। সো আমি এখানে কোনো চেঞ্জ করলাম না, আমি সিম্পলি এখন রান করলাম, আমাকে ইন ক্লাস বি বললো। সো b1.ma হিসেবে আমাকে এখন বি ক্লাসের এই এম এ মেথডটাকে কল করে ইন ক্লাস বি দেখাচ্ছে। সো আমি এই পাবলিক ক্লাস এ এই ক্লাসের এম এ মেথডটাকে ওভাররাইড করে এখানে এসেছি। ওকে, এখন আমাদের ফাইনাল কিওয়ার্ডের কাজ। সো আমি যদি মেথডটাকে ফাইনাল মেথড হিসেবে ডিক্লেয়ার করে দিই, দেন আমাকে ওভাররাইড করতে দিবে না। এম এ ইন বি ক্যান নট ওভাররাইড এম এ ইন এ, ওভাররিডেন মেথড ইজ ফাইনাল। সো ফাইনাল মেথডটা আমার ওভাররাইড করতে দিচ্ছে না। সো আমি এখন এই মেথডটা আমি এই ক্লাসে লিখতে পারবো না, বাট আমি যদি এই ক্লাস থেকে সরিয়ে দিই এই মেথডটা কোনো ওভাররাইড না করে, আমি সিম্পলি যদি কাজ করতে চাই, দেন আমাকে ইন ক্লাস এ, সেখানে কিছু নাই, এক্সটেন্ডস টু এ, সো এখানে এম এ মেথডটা খুঁজে পাবে এন্ড এই স্টেটমেন্টটা প্রিন্ট করে দেখাবে। সো আমি মেথডটা ওভাররাইড করতে পারছি না, বাট আমি মেথডটাকে সিম্পলি ইনহেরিট করে অ্যাক্সেস করতে পারছি, ওইটার কাজ করতে পারতেছি। সো ইন ক্লাস এ দেখাচ্ছে। তো আমার ফাইনাল মেথড আমরা তখনই ক্রিয়েট করি যখন আমরা চাই যে একটা ক্লাসের, একটা সুপার ক্লাসের একটা মেথডকে যাতে কখনো ওভাররাইড করা না যায়, সো তখন আমরা একটা মেথডকে ফাইনাল মেথড করি। সো ফাইনাল ভয়েড এম এ। সো সিম্পলি আমরা এখন থার্ড আমাদের কাজটা দেখবো ফাইনাল কিওয়ার্ডে, সেটা হচ্ছে একটা ক্লাসকে ফাইনাল করা। ওকে, লেটস সে আমাদের এই পাবলিক ক্লাস এ এটা একটা ফাইনাল ক্লাস। সো আমি সিম্পলি ফাইনাল কিওয়ার্ডটা ক্লাস এর আগে লিখবো। সো এখন আমাকে বলতেছে ক্যান নট ইনহেরিট ফ্রম ফাইনাল এ, ক্লাস বি কে বলতেছে। সো আমরা বুঝতে পারতেছি যে আমরা ফাইনাল ক্লাস করার পর আমার ক্লাস বিটা এখন আর ক্লাস এ কে ইনহেরিট করতে পারতেছে না। সো আমি যদি এটাকে সরিয়ে দিই, উইচ মিনস এক্সটেন্ড করে না, অ্যান্ড দেন আমাকে এখানে এরর দিবে বিকজ বি ওয়ানে কোনো এম এ নাই। সো কি হলো যে আমরা ফাইনাল ক্লাস এটাকে একটা ফাইনাল ক্লাস করে দেওয়ার জন্য আমরা ক্লাস বি থেকে এটাকে ইনহেরিট করতে পারছি না। বাট এখন আমরা দেখব যে আমরা এ ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি কিনা। ইটস এ নিউ এ। সো অবজেক্ট ক্রিয়েট করতে প্রবলেম হয়নি। সো এ ওয়ান ডট আমরা মেথডটাকেও কল করে দেখি। সো মেথডটাকেও কল করতে কোনো এরর হয়নি। এ ইন ক্লাস এ আমাকে সিম্পলি মেসেজটা দিচ্ছে, যেহেতু এ ওয়ান একটা এ ক্লাসের অবজেক্ট, সো এ ক্লাসের এম এ ক্লাস মেথডটাকে কল করবে। সো ফাইনাল ক্লাসটার আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারলাম অ্যান্ড ফাইনাল ক্লাসের ভিতরে ফাইনাল একটা মেথডকেও আমরা এরকম করে অ্যাক্সেস করতে পারলাম এবং এটা প্রিন্ট করতে পারলাম। সো ফাইনাল ক্লাস দিয়ে আমাদের কি হলো যে আমরা ফাইনাল ক্লাস হওয়ার কারণে আমরা এই ক্লাসটাকে অন্য কোনো ক্লাস দ্বারা ইনহেরিট করতে পারবো না। সো এই ক্লাসের কোনো সাব ক্লাস থাকবে না, এটা একটা সিঙ্গেল ক্লাস হয়ে গেল যে এই ক্লাসকে কেউ ইনহেরিট করতে পারবে না। সো আমাদের তিনটা কাজ আমরা বুঝলাম, যে ফাইনাল ক্লাস উইচ মিনস আমরা একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবো না, তখন আমরা ফাইনাল ক্লাস ইউজ করি। ফাইনাল মেথড আমরা ইউজ করি যখন আমরা চাই যে আমাদের একটা সুপার ক্লাসের মেথড আমাদের ওভাররাইড করতে না পারি, সো তখন আমরা ফাইনাল মেথড ইউজ করি। সো এক্ষেত্রে আমরা সুপার ক্লাসের কোনো একটা মেথডকে ওভাররাইড করতে পারি না। আর ফাইনাল ভ্যারিয়েবল ইউজ করি যখন আমরা চাই যে আমাদের একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে জাভা কম্পাইলার ট্রিট করুক আর কাজ করুক। সো আমরা একটা ফাইনাল ভ্যারিয়েবলকে একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আমরা মাল্টিপল টাইমস কাজ করতে পারি। সো এই জন্য আমরা ফাইনাল ভ্যারিয়েবল ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি ফাইনাল ক্লাস মেথড অ্যান্ড ভ্যারিয়েবল নিয়ে কিছুটা হলেও বুঝতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।